আসলে এমনিতেই তো ধরে না ছবিতে কাজ করার তো একটা আগ্রহ সবসময় থেকে থাকে, বড় পর্দায় নিজেকে দেখার একটা তো শখ সবারই থাকে। তো সেই হিসেবে হচ্ছে যে বড় পর্দার প্রতি একটা তো আচ্ছা কাজ করতে চাই। তো তানিম যখন গল্পটা আমার কাছে, আমার মনে আছে আমার অফিসে এসেছিলেন, তারপরে গল্পটা যখন বললেন ছোট করে, তো আমার কাছে মনে হলো যে আমি আসলে এখানে থাকতে চাই। হ্যাঁ, এবং আমার মাঝে মাঝে মনে হতো যখন আমি রাজি হয়ে গেলাম, আচ্ছা আমাকে কেন নিল, আমি তো আসলে অনেকদিন কাজ করি না সেখানে। চঞ্চল ভাই একটা ভূত, জয়া আপা একটা ভূত, যারা রেগুলার কাজ করছে এবং এত জনপ্রিয়, সেখানে মানুষ আসলে আমাকে একটা হিসেবে কিভাবে, এরকম একটা ক্যারেক্টার হিসেবে কিভাবে নেবেন। তো থ্যাংক ইউ তানিম যে আমাকে, আপনি জনপ্রিয়, আপনি যেভাবে বললেন যেন আপনি না আমি বলছি কারণ হচ্ছে কি আমি তো আসলে রেগুলার কাজ করি না, এটা সত্যি কথা বলতে। যেমন এখনকার জেনারেশন আসলে আমাকে চেনার কথা না খুব স্বাভাবিকভাবে, মানে আচ্ছা ঠিক আছে তো ওইটাই আর কি। তো থ্যাংক ইউ তানিম আমাকে। আমি আসলে খুবই কৃতজ্ঞ যে অপি আপু বলি বা জয়া আপা, চঞ্চল ভাই, ওনারা আসলে গল্প বলার পর সাথে সাথেই রাজি হয়ে যান এবং মানে আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না আমি কিরকম কৃতজ্ঞ। এবং এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকেই আসলে, আর ওই আগেই বলছি ফিল্ম মেকিং অলওয়েজ হচ্ছে যে সবাই মিলে করতে হয়। সো আমরা সবাই একসাথে মিলে করেছি, সো এটা এফোর্টলেসলি আসলে এটা কিন্তু হয়েছে আর কি। সো আর আরেকটা মাঝখানে একটু প্রশ্ন করার আগে বলি, সেটা হচ্ছে যে আরেকটা প্রধান কারণ কি, হ্যাঁ বিভিন্ন জনরার ছবি হবে বিভিন্ন দর্শকের জন্য। তো এখন ওটিটি বলি বা হচ্ছে বড় পর্দায় বলি, যে ধরনের কাজ হচ্ছে, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো সেইখানে আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা অন্য রকমের একটা ছবি হবে, হ্যাঁ, এবং অন্য টেস্টের একটা ছবি হতে যাচ্ছে, যেখানে আসলে আমি কোনো নির্দিষ্ট দর্শককে আসলে টার্গেট করব না। সেখানে যে উনি বললেন না 9 থেকে 90, তো তখন মনে হচ্ছিল যে আমার তো অডিয়েন্সের আপার লিমিট আর লোয়ার লিমিট তো অনেক বেশি। তো ওইটাও একটা কারণ ছিল যে এত সবাই মিলে। সবচেয়ে বড় কথা, জাহিদ ভাইয়ের সাথে অনেক কাজ করেছি একটা সময়, জয়া আপার সাথে কাজ করা হয়েছে, চঞ্চল, মানে একসাথে সবাই আবার একটা প্রজেক্টে। এটা আবার আগামী 10 বছরে কবে হবে তো জানি না, বা আদৌ আমাকে কেউ কখনো প্রপোজালটা দিবে কিনা, তো সেই লোভটা তো আর সামলানো যায় না। আচ্ছা ভাইয়া, আপনার কাছে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি যে এত বড় একটা তারকাবহুল সিনেমা খুব সচরাচর দেখা যায় না, সেই জায়গা থেকে এত বড় বড় তারকাদের নিয়ে কাজ করাটা কোনো চাপ অনুভব করেছেন কিনা, বা কাজ করতে যে কোনো বেগ পেতে হয়েছে কিনা? না কোনো, মানে কখনোই না আসলে, এটা এইভাবে ভাবেই নেই আর কি। যে আরেকটা কি, যে যখন মানে মানে এগুলো মাথাতে আসে নেই আসলে, মানে আর আমরা যখন করি তখন আসলে কে তারকা, বড় না ছোট কি, এগুলো আসলে আমার মনে হয় না আমাদের কারোর মধ্যেই কাজ করে আর কি। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা কাজে যুক্ত হয়ে যাই না, তখন আসলে ওইটা আমরা আসলে আমাদের কাজই মনে হয়। হ্যাঁ, যেমন আমার শুটিং এর সময় কিন্তু শুটিং ডেট খুব কম ছিল, কিন্তু এটা আজকে না কালকে, কালকে না আজকে, এখন দুপুরবেলা, এখন রাতের বেলা। হ্যাঁ, তো আমার তো ছোট পিচ্চি আছে, তো ওর বাবার কাছে হচ্ছে যে দিয়ে, তারপর এখন রাত হবে না দিন হবে, এটা হবে। তো ওইটাই আর কি, যে আমরা আসলে ওই পুরাটাকে নিজেদেরই মনে করেছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ওই সাপোর্টটা আসলে পেয়েছি।